ঈদুল আজহার ঈদ যাত্রা ট্রেন যোগে সেটি আসলে প্রত্যেক বাঙালি জাতির জন্য একটা আবেগের বিষয় এবং সেই আবেগটি জায়গা সেই আবেগটি সঙ্গে রেখে আসলে প্রত্যেক ঈদে মানুষ বাড়ি ফেরেন এবং এইবারের ঈদের একটু ভিন্নতা রয়েছে কারণ এইবারে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে এবং একই সঙ্গে যারা টিকিট কেটে যাচ্ছেন তারাও কিন্তু জানাচ্ছেন যে তারা নির্ধারিত সিটে আসলে বসে টিকিট কেটে আসলে তারা যাত্রা করতে পারছেন বাড়িতে। তবে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছি এখন, সেখানকার চিত্র কিছুটা ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি। কি বলবো, এটা বিড়ম্বনার শিকার একটা আসলে খুব গেঞ্জাগেঞ্জি হচ্ছে। হ্যাঁ, যাওয়াটা আমাদের খুব টাফ হচ্ছে, কষ্ট হচ্ছে। যে টিকিট কাটতে পারছি কিন্তু উঠতে পারতেছি না, আমার সিটে আমি বসতে পারতেছি না। ইফাদ রোশেক স্পার্ক মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ক মিক্স মশলা। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি ট্রেনের ছাদে করে যাত্রীদেরকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে এবং এখনো গাদাগাদি করে ঠেলাঠেলি করে ট্রেনে ওঠার যে চিত্র সেটিও দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, কেউ বলেছেন যে তিনি নির্ধারিত টিকিট কেটে নির্ধারিত সিটে যেতে পারছেন, তবে কেউ কিন্তু জানিয়েছেন যে নির্ধারিত সিটের জন্য টিকিট কেটেও তারা আসলে তাদেরকে দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে অনেক ক্ষেত্রে ঝুলে আসলে ট্রেনের দরজা দিয়ে ঝুলে তাদেরকে বাড়িতে ফিরতে হচ্ছে, সেই ভোগান্তির কথা অনেকে জানিয়েছেন। তারা বলেছিলেন যে রোজার ঈদে যেই স্বস্তিটি ছিল সেই স্বস্তির এই ঈদেও আসলে বজায় থাকবে, সেই প্রত্যাশা নিয়েই তারা এবারের ঈদে বাড়িতে ফেরার যেই নিয়ত ছিল সেটি করেছিলেন ট্রেন যোগে। তবে এবার কিন্তু কিছুটা ভিন্নতার চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেমনটি প্রত্যেকটি গেটেই দেখতে পাচ্ছেন যাত্রীরা প্রবেশ করার চেষ্টা করছেন, প্রচন্ড ভিড়ের কারণে তারা প্রবেশ করতে পারছেন না। ট্রেনের ছাদেও আমরা দেখছি যাত্রী রয়েছেন, বেশ উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীকেই আমরা দেখতে পাচ্ছি ট্রেনের ছাদে করে তারা ফিরছেন। কমলাপুর থেকে যে সময় আসছি, কমলাপুর অনেক ভিড় ছিল, তো এখানে অনেকজনের টিকিট পায় নাই, তো এখানে অনেক বেড়ে এখানে যারা উঠতেছে অনেক কষ্ট হইতেছে। তো সবারই তো দেশে যেতে হবে, তো কষ্ট করে হলেও সবাই মিলেমিশে আর কি সবাই যেতে ভালো হয়। তো আমি গতবার গেছিলাম, গতবার এরকম ভিড় হয়েছিল না, কিন্তু এবার একটু বেশি ভিড় লাগতেছে। এবারে কিন্তু ঈদের জন্য বিশেষ 10টি ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে আন্তনগর, 9 দিন ব্যাপী, অর্থাৎ ঈদের আগে এবং পরে 9 দিন ব্যাপী সেই ট্রেনগুলো চলাচল করবে এবং শতভাগ টিকিট অনলাইনে রাখা হয়েছে। আগাম টিকিটও বিক্রি হচ্ছে আজকে, অর্থাৎ আজকে কিন্তু বিক্রি হচ্ছে আগামী 14 জুনের টিকিট। অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি টিকিট কেটেছেন অনেকে বলছেন যে তারা টিকিট কেটেও নির্ধারিত সিটে বসতে পারছেন না। যারা সিটে বসে আছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা দাঁড়িয়ে আছেন তাদের চাপে একরকম পিষ্ট হয়ে যেতে হচ্ছে। তবে সব ট্রেনে কিন্তু একই রকম চিত্র নয়। আমরা কিছু ট্রেনে দেখেছি যে বেশ স্বস্তিদায়ক পরিবেশে তারা গিয়েছেন এবং কিছু ট্রেনের অবস্থা কিন্তু আমরা দেখছি ঠিক এইভাবে তারা যাতায়াত করছেন, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাতায়াত করছেন, অনেকে দাঁড়িয়ে যাচ্ছেন। যারা দাঁড়িয়ে যাচ্ছেন প্রত্যেকের টিকিট রয়েছে কিনা সেটি একটি বিবেচনার বিষয়, কারণ আমরা যেমনটি জানতে পেরেছি আজকে দুপুর 2টোর দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা কমলাপুর রেলওয়ে স্টেশন ভ্রমণে গিয়েছিলেন, পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি কিন্তু জানিয়েছেন যে 25% বেশি স্ট্যান্ডিং টিকিট দেয়া হচ্ছে না, ফলে 25% বেশি যাত্রী স্ট্যান্ডিং টিকিটে যেতে পারবেন না, তেমনটি নিয়ম। তবে চিত্র কিন্তু কিছুটা অন্যরকম দেখতে পাচ্ছি আমরা এখানে, অনেকে দাঁড়িয়ে যাচ্ছেন ঠাসাঠাসি করে, ফলে পুরো সিস্টেমটার আসলে এইবারের ঈদে সঠিকভাবে মানা হচ্ছে কিনা তার একটি প্রশ্ন কিন্তু দেখা যাচ্ছে। তবে যাত্রীরা বলছেন অন্যান্য বছরের চেয়ে মোটামুটি স্বস্তিতে তারা যাতায়াত করছেন, কারণ শিডিউল বিপর্যয়ের একটি অসুবিধা ছিল গত ঈদে, 2 ঘন্টা 5 ঘন্টাও দেরিতে হয়েছে। তবে এবারের ঈদে শিডিউল বিপর্যয় নেই এবং অন্য ঈদের সাথে তুলনা করলে বেশ স্বস্তিতেই তারা যাত্রা করতে পারছেন ঈদে।